আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে দুপুরবেলা চিন্তা করলাম যে ভর্তা দিয়ে ভাত খাবো, অন্য কিছু খাবো না। সেই জন্য আমি আজকে ভর্তার আয়োজন করতেছিলাম। কিছু রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি। কারণ হচ্ছে সবসময় মাছ মাংস সবজি এগুলো ভালো লাগে না। তো চিন্তা করছি যে মাসের আর 10 দিন আছে, 10 দিন আমি প্রতিদিনই একটানা ভর্তা খাবো। আর ভর্তা মুখরোচক একটা খাবার। আর এটা দেখলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। তো আমি আজকে বেগুন ভর্তা করব। তো বেগুনের সব কিছু রেডি করে নিলাম। কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা করব। শুকনা মরিচ আছে কিন্তু এটা একটু বেশি ঝাল ঝাল এত খাওয়া যাচ্ছে না, সেই জন্য আছে কাঁচামরিচ দিয়ে এই টমেটো বেগুন সব কিছু দিয়ে একটা ভর্তা রেডি করব। এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি, এদিকে বেগুনটাকে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এটা আমি পুরে ভর্তা বানাবো না, এটা ভেজে ভর্তা বানাবো। মাঝে মধ্যে ভাজা জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটাকে 2 ভাগ করে নিলাম। তারপরে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, দিয়ে আমি একটা একটা করে বেগুন ভাজতে দিয়ে দিলাম। এখান থেকে আমি বেগুন ভাজা আর বেগুন ভর্তা দুটো দিয়ে ভাত খাবো। আর আজকে কেন জানি মন চাচ্ছে যে খুব ঝাল ঝাল করে গরম ভাতের সাথে মেখে আমি ভাত খাবো, সঙ্গে ডাল থাকবে। এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটা দিই না, এটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। টমেটো দিলাম, তখন ভাজা হয়ে গেছে এক পিস, আরেক পিস উল্টে উল্টে দিচ্ছি। যেগুলো একটু লাল লাল হয়েছে ওগুলো আমি এমনি গরম ভাতের সাথে খাবো। আর বাকিগুলা ভর্তা তৈরি করে ফেলবো। যেহেতু আমি একা খাবো, আমার আবার এত ভর্তার প্রয়োজন হবে না। এখানে অনেক বেশি, 2 জনের ভর্তা হবে। তো একদম উল্টে পাল্টে দিচ্ছি, যেদিক সেদিক লাল হয়েছে সেগুলো। আর টমেটোটাও এখন একদম উল্টে দিব। টমেটোর ভর্তা শীতকালে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। শীত চলে আসছে কিন্তু শীতের কোনো ধরনের বালাই নেই বাসার মধ্যে, বা আমি যেখানে থাকি সেখানে শীতের সবজি বের হয়েছে কিন্তু কোনো শীতের ঠান্ডা জিনিসটাই একদম নাই। গরম, একদম গরমে টিকা যায় না এমন একটা অবস্থা। গ্রাম এলাকা হলে হয়তো সেই শীতটা অনুভব করতে পারতাম। তারপরে এটাকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে মরিচগুলোকে এদিক ওদিক তুনোদিক করে নিলাম। এখন আমি এটা আমার বাটনার মধ্যে ঢেলে দিলাম। এটা হাতে মেখেও করা যাবে, তারপর আমি বাটনার মধ্যে করতেছি। একটু করে লবণ দিয়ে দিলাম। আর এখান থেকে 2 পিস বেগুন আমি আলাদা করে রেখে দিয়েছি, ওটা আমি গরম ভাতের সাথে খাবো। আজকে রেসিপিতে যেহেতু কিছু নাই, শুধু ভর্তা থাকবে, সে কারণে বেগুন ভাজা, বেগুন ভর্তা আর ডাল থাকবে। তো ভর্তাটা ভালো করে বানাচ্ছি। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে বেগুনের আর টমেটো একসাথে মিলে, অসম্ভব মানে সুন্দর ঘ্রাণ। উপরে আমি কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম আর ধনেপাতা ছিটিয়ে দিয়ে হাতে মেখে নিচ্ছি। এত গরম হাত দিতে পারতেছিলাম না, ভালো করে মেখে নিলাম। এখন আমি সরষের তেল দিব, একটু বেশি করেই দিয়ে দিছি তেলটা। এখন ভালো করে মেখে লবণ চেখে আমি এটাকে প্লেটের মধ্যে বেড়ে নিব। ভর্তা বানাতে দেরি, ভাত খেতে দেরি নেই। আমি ভর্তা বানালে একদম লোভ সামলাতে পারি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।